হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার রসমালাই কেক তৈরি করে দেখাবো। এই রসমালাই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার বাসায় সবাই এই কেকটা খুবই পছন্দ করে। আজকের রসমালাই কেকটা ডিটেলস আকারে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। চলুন দেখে নিয়ে যাক এই মজাদার রসমালাই কেকটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা শুকনা বাটিতে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ চিনি দিয়ে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে খুব ভালো মতো বিট করে নিচ্ছি, অর্থাৎ ডিমটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি। এই পর্যায়ে ধাপে ধাপে আমি চিনিটা অ্যাড করব। এখানে আস্ত দানা চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনিটাকে একবারে না দিয়ে চেষ্টা করবেন 2 ধাপে চিনিটাকে অ্যাড করতে। প্রথম ধাপে চিনিটা অ্যাড করে 2 থেকে 3 মিনিট বিট করার পরে দ্বিতীয় ধাপে চিনিটাকে অ্যাড করতে হবে। সম্পূর্ণ চিনিটুকু দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট বিট করে নিতে হবে, কিংবা যতক্ষণ না পর্যন্ত সাদা ফোমে পরিণত হচ্ছে। ডিমের ফোমটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। ডিমের ফোমটা ভালো না হয় কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। আর শুকনো উপকরণগুলো হ্যান্ড হুইক্স দিয়ে যখন মেশাবেন তখন এই ডিমের ফোমটা বসে যাবে। এই জন্য ডিমের ফোমটা খুব ভালো করে নিতে হবে। ডিমের ফোমটা কিন্তু হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল ব্যবহার না করলে কেকটা খেতে অনেক বেশি ড্রাই লাগে, আর কেকটা খেতেও খুব একটা ভালো লাগে না। এজন্য আমি স্পঞ্জ কেকে তেল ব্যবহার করি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি রসমালাই এসেন্স। আর আপনাদের কাছে রসমালাই এসেন্স না থাকলে আপনারা সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, বিটারটা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন এখান থেকে 1 টেবিল চামচ ময়দা তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করব না। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো একবারে ছেলে দিব না, 2 থেকে 3 বার করে দিব। শুকনো উপকরণগুলো ছেলে নেওয়ার পর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে যে শুকনো উপকরণগুলো দেওয়া হয়েছে ওইটা ভালোভাবে মেশানোর পর দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে যদি শুকনো উপকরণগুলো মিশান ডিমের ফোমটা বসে যাবে না, ডিমের ফোমটা একদম ঠিক থাকবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা 7 ইঞ্চি মোল্ডে ঢেলে নিব। এখন এটাকে আমি ওভেনে বেক করব 160 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখে 25 মিনিটের জন্য। একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিচ্ছি। 25 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে 2টা ভাগে স্লাইস করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আজকের এই কেকটাতে কোনো সুগার সিরাপ ব্যবহার করব না। রসমালাই যেই সিরাপটা থাকে ওইটা ব্যবহার করব। রসমালাই কেকটাতে কিন্তু অবশ্যই রসমালাই সিরাপটা ব্যবহার করতে হবে। আমি আজকে হাফ কেজি পরিমাণ রসমালাই কিনে এনেছি। ওইখান থেকে 2 ভাগ পরিমাণ রসমালাই দিয়ে দিব। আপনারা যদি রসমালাইটা ঘরে তৈরি করতে চান, আমার ইউটিউব চ্যানেলে রসমালাই রেসিপি 2টা আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। আজকের এই কেকটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য 200 গ্রাম মতো হুইপিং ক্রিম লেগেছে। যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা দিয়ে দিচ্ছি।
ক্রিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি রসমালাই। রসমালাই কেকে বেশি করে রসমালাই দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি কিন্তু আজকের রসমালাইটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন এর উপরে সর্ব লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকটা যেন নড়ে না যায় এজন্য একটু চেপে দিয়েছি। অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকের উপর সাইডে ভালোভাবে কভার করে নিচ্ছি। এই পর্যায়ে স্পুন না করলে হবে। আর এটাকে বলা হয় ক্রাম কোটিং। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। চলুন তাহলে 30 মিনিট পর ফিরে আসি। 30 মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়েছি। এবার আবারও আমি ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালো করে ক্রিমটা দিয়ে দিতে হবে। আপনারা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাইডে ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও 2টি রসমালাই কেকের রেসিপি আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। এবার একটা স্ক্রাপারের সাহায্যে কেকের সাইডে স্মুথ করে নিচ্ছি। সাইডে স্মুথ হয়ে গেলে এবার একটা প্যালেট নাইফের সাহায্যে উপরেও একটু স্মুথ করে নিব। কেকের সাইডে আর উপরে স্মুথ ফিনিশিং চলে আসলে ছোট একটা টুটির নজল দিয়ে কেকের সাইডে বর্ডার করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। কাজটা কিভাবে করা হচ্ছে আপনারা একটু স্ক্রিনে দেখে বুঝে নিন। রসমালাই কেকে কিন্তু সিম্পল ডিজাইনই ভালো লাগে। আমি একই নজল দিয়ে এভাবে করে দাগ টেনে নিচ্ছি। এভাবে করে আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিব একই নজল দিয়ে। আমি আমার মতো করে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। রসমালাইগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছি। এবার পেস্তা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এরই মধ্যে আমাদের দারুণ মজার রসমালাই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।